আসসালামু আলাইকুম। তোমরা অনেক ক্ষেত্রেই দেখবে তোমরা যদি ভেঙে ভেঙে হিসাব করো তাহলে ক্যালকুলেশনটা অনেক বেশি ইজি হয়ে যায়। যেমন তোমাকে আমি যদি বলি 500কে 4 দিয়ে ভাগ করো, তুমি 500কে 4 দিয়ে ভাগ না করে তুমি চিন্তা করতে পারো এইভাবে যে 500কে আমি দুইবার অর্ধেক করব। 500 এর অর্ধেক করলে আসবে 250, 250 এবং তার অর্ধেক করলে আসবে 125। তার মানে 500কে 4 দিয়ে ভাগ করলে 125 হবে। এটা কিন্তু আমরা সব ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারি। যেমন 100কে কেউ যদি আমাকে বলে 100কে 4 দিয়ে ভাগ করো, তাহলে 100 এর অর্ধেক হচ্ছে 50, 50 এর অর্ধেক হচ্ছে 25, 100কে 4 দিয়ে ভাগ করলে 25 হবে। অনুরূপভাবে তোমাকে কেউ যদি বলে কোনো কিছুকে 8 দিয়ে ভাগ করতে, তাহলে 8 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 3বার অর্ধেক করা, 3বার অর্ধেক করা। কারণ 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8, মানে 3বার 2 গুণ করলে যেহেতু 8 হয়, 3বার অর্ধেক করলে কিন্তু 8 দিয়ে ভাগ হয়ে যায়। যেমন একেবারে সহজ একটা এক্সাম্পল দিই, যদি তোমাকে আমি বলি যে 100কে তুমি 8 দিয়ে ভাগ করো, 100কে 8 দিয়ে ভাগ করো, তাহলে তুমি কি বলবা? 3বার অর্ধেক করব। একবার অর্ধেক করলে আসবে 50, 100 এর অর্ধেক হচ্ছে 50। দ্বিতীয়বার অর্ধেক করলে আসবে 25, 50 এর অর্ধেক হচ্ছে 25, 25 এর অর্ধেক হচ্ছে 12.5। তার মানে 100কে 8 দিয়ে ভাগ করলে কিন্তু 12.5 আসবে। এভাবে করে কিন্তু তুমি মুখে মুখে হিসাবটা করতে পারো। এছাড়াও যারা ভর্তি এক্সাম দেয় অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে অনেক ক্ষেত্রে বড় বড় ভাগ থাকে। মনে করো তোমাকে আমি বললাম যে 22.4কে 80 দিয়ে ভাগ করবা। একেবারে বড় বড় যেগুলোতে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, হ্যাঁ, বিভিন্ন ভর্তি এক্সামে বলো বা চাকরির এক্সামে বলো, এই ধরনের ক্যালকুলেশন চলে আসে যে 22.4কে 80 দিয়ে ভাগ। সেদিনই দেখলাম এই ক্যালকুলেশনটা। তো তুমি সহজেই এটা কীভাবে করতে পারো চিন্তা করো, যে ভেঙে ভেঙে আমরা চিন্তা করব। 80 দিয়ে ভাগ করা মানে 80 মানে কি 8 গুণন 10। তুমি আগে 8 দিয়ে ভাগ করবা, তারপরে 10 দিয়ে ভাগ করবা। 8 দিয়ে ভাগ করা মানে হচ্ছে কি 3বার অর্ধেক করা। তো 3বার অর্ধেক করবো আমরা, 22.4কে 3বার অর্ধেক করবো। 22.4কে একবার অর্ধেক করলে আসবে 11.2। দ্বিতীয়বার অর্ধেক করলে 11.2 এর দশমিক উঠিয়ে দিলে আসে হচ্ছে 112। 112 এর অর্ধেক কত? 56। তার মানে 11.2 এর অর্ধেক হচ্ছে 5.6, মানে 56-র 5 পয়েন্ট একটা যেহেতু আছে 5.6। এবং 56-র অর্ধেক হচ্ছে কত? 28। তার মানে 5.6 এর অর্ধেক হচ্ছে 2.8। এই 2.8 মানে 3বার অর্ধেক করলে, আবার বলি 22.4কে 3বার অর্ধেক করলে 22.4 এর অর্ধেক হচ্ছে 11.2, 11.2 এর অর্ধেক হচ্ছে 5.6, 5.6 এর অর্ধেক হচ্ছে 2.8। তাহলে তুমি 3বার অর্ধেক করলে আসতেছে 2.8। এইবার 10 দিয়ে ভাগ করতে হবে। 2.8কে 10 দিয়ে ভাগ করলে আমরা জানি যে কোনো কিছুকে 10 দিয়ে ভাগ করলে দশমিকটা এক ঘর সামনের দিকে চলে আসে। মানে এক ঘর যদি আগায় আসে তাহলে কি হবে? 2.8 ছিল, দশমিকটা আরেক ঘর আগে আসলে 0.28, অর্থাৎ অ্যান্সার হবে 0.28। আমি আশা করি যে তোমাদের অনেক বেশি ভালো লাগছে। এভাবে করে ক্যালকুলেশন তোমরা ভেঙে ভেঙে করলে খুবই তাড়াতাড়ি মুখে মুখে তোমরা ক্যালকুলেশন করতে পারবা। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।